হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম অরূপের বৌভাতের একটা ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি অরূপের বিয়েতে। হ্যাঁ, আর আজকে বিয়েতে বাড়িতে কি কি করলাম আর কতটা দূর, বিয়ে বাড়িতে আমরা একটা গ্রামে যেহেতু গিয়েছিলাম, কতটা দূরে গিয়েছিলাম আর কিভাবে গিয়েছিলাম আজকে সব জানাবো। আর কি কি হলো, কিভাবে এনজয় করলাম সেটাও জানাবো। তো দেখতে থাকো ভিডিও। তো যেহেতু আমার দেরি হয়ে গেছিলো, তো সবাই আমাকে ফোন করে করে পাগল। তারপরে ফোন করে আমি যেহেতু সবার লাস্টে পৌঁছেছি, অনেকেই বেরিয়ে গেছিলো। শেষে আমি, রাজু আর চকো তিনজন বেরোলাম, পেছনে ছিল পিয়া আর সহেলি। তো আমরা এই পাঁচজন মিলে বেরিয়ে পড়লাম। অনেকটা দূর যেহেতু যেতে হবে, পুরো রাস্তার আমি পুরো ভিডিও করিনি, কিছু কিছু ভিডিও করেছি। এখানে যেটা সবথেকে সুন্দর, আমরা ভেবেছিলাম কাছে পিঠে, কিন্তু অনেকটা ভেতরে গিয়েছিলাম। আর এতটা সুন্দর পরিবেশ, রোদটা যেন গায়েই লাগছিল না, খোলা মাঠে হাওয়া এত সুন্দর লাগছিল। এরকমভাবেই গেলাম। তো প্রথমত বিয়েবাড়িতে আমাদের যেতে যেতে প্রায় আধা ঘন্টার মতো লেগে গেছিলো বেরোবার পর। আর যেতেই দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। সবাইকে দেখা করে আমরা গেলাম অরূপের সাথে দেখা করতে। বিয়ের সাজে আমাদের বন্ধু এত সুন্দর দেখতে লাগছিল, তো তাকে আর তার বউকে আমি ক্যাপচার করলাম। এছাড়া গ্রুপ ছবি নিলাম সবাই মিলে একসাথে বসে। আমাদের গ্রুপটা ছিল সবচেয়ে বড়, এতটাই বড় যে স্টেজ কম পড়ে গেছিলো। এছাড়াও আমরা একসাথে মিলে সবাই ছবি তুলেছি। এছাড়াও পরে আমাদের ছিল খাওয়া দাওয়ার পর্যায়ে, সবাই একসাথেই বসবো বলে ঠিক করেছিলাম। ঠিক সেই মতো খাওয়ার জায়গা খালি হতেই আমরা সবাই এক লাইন ধরে বসে গেলাম। একদিকে ছিল বেশ বিকেল প্রায় 4টা-5টা বেজে গেছে। এরপর বেরিয়ে পড়লাম। এদিকে সব থেকে যেটা ছিল, খোলা মাঠে এত কড়া রোদের মধ্যেও এত সুন্দর হাওয়া দিচ্ছিল, যেখানে মনে হচ্ছিল যে এখানেই বাড়ি বানিয়ে এখানেই থাকি, কিন্তু উপায় নেই। এদিকে আমি অরূপের বাড়িটা দেখানোর চেষ্টা করব। অরূপের বাড়িতে আগেও আমরা এসেছি একবার কীর্তনের নিমন্ত্রণে। এদিকে একদিকে অরূপদের বাড়ি ছিল, এদিকে ছিল তুলসী মঞ্চ, আর এদিকে ওরা গাঁদা ফুলের চাষ করেছিল। আজ পর্যন্ত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।